একেবারে আরজি করের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে এবং এই আরজি করের ঘটনার যারা আসল দোষী তাদের শাস্তির দাবি নিয়ে মূলত গতকাল আমরা দেখেছি রাজাবাজার থেকে বামেদের মিছিল শুরু হয়, শ্যামবাজার পর্যন্ত তারা মিছিল করেন এবং তারপরেই তারা কিন্তু এই মুহূর্তে শ্যামবাজারে অবস্থানে বসে রয়েছেন। গতকাল থেকে একেবারে রাতভর তারা এই অবস্থানে ছিলেন এবং সকালে কিন্তু সিপিআইএম নেত্রী তিনি এই অবস্থান যে বিক্ষোভ যে আন্দোলন, সেই আন্দোলনে যোগ দিয়েছেন। এই মুহূর্তে মীনাক্ষী মুখার্জি এই আন্দোলনে বসে রয়েছেন। বাম নেতা কর্মীরা তারা রয়েছে, এসএফআই ডিএফআই যারা কর্মীরা রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছেন এবং প্রত্যেকের একটাই দাবি যে আরজি করের ঘটনার যে আসল দোষী তাদেরকে শাস্তি দেওয়া হোক। এত দেরি হচ্ছে কেন? সেই কারণেই একেবারে এই ঘটনা যেহেতু প্রথম দিকে ভুলভাবে পরিচালনা করা হয়েছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল, সেই কারণে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার অপসারণের দাবি সেখানে অবস্থান করেছেন এবং সকালেও তাদের সেই অনড় রয়েছেন, তারা অবস্থানে রয়েছেন। কি বলবেন মীনাক্ষী মুখোপাধ্যায়? একেবারে দেখো এখানে নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি রয়েছেন, সরাসরি তার সঙ্গে কথা বলবো। দিদি, আপনারা এখানে রাতভর অবস্থানে বসে রয়েছেন কর্মীরা, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন চলবে। গতকাল এই মিছিল করে এখানে আসেন এবং আন্দোলনে বসে রয়েছে, এই আন্দোলন কতক্ষণ চলবেন এখানে অবস্থা? নির্যাতিতা দোষীদের শাস্তি যতক্ষণ না হচ্ছে। ইতিমধ্যে সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে এত অভিযোগ, তিনি গ্রেপ্তার হয়েছেন, কিন্তু অন্য একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, দুর্নীতি মামলায় এবং ধর্ষণের মামলায় এখনো পর্যন্ত একজন সিভিক ভলেন্টিয়ার ছাড়া গ্রেপ্তার। নির্যাতিতা দোষীরা শাস্তি পায়নি, তারই দাবিতে তো গোটা রাজ্যের মানুষ রাস্তায়। একেবারে দেখো শুনলে যে নেত্রী মীনাক্ষী মুখার্জি তার যেটা দাবি, যেটা বক্তব্য, যে একেবারে নির্যাতিতার যারা দোষী রয়েছে তারা এখনো পর্যন্ত শাস্তি পায়নি এবং একজন সিভিক ভলেন্টিয়ার ছাড়া এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সেই কারণেই যেহেতু পুলিশের তরফ থেকে ভুলভাবে পরিচালনা করা হয়েছে বা ভুল তথ্য দেওয়া হয়েছিল, প্রথম দিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই অভিযোগে একেবারে বিনীত গোয়েল পুলিশ কমিশনার তার অপসারণের দাবি যেমন জানানো হচ্ছে, অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তারও অপসারণের দাবি কিন্তু জানিয়ে একেবারে বামেরা অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন এই মুহূর্তে এবং নির্যাতিতা দোষীরা যতক্ষণ না শাস্তি পাবে ততক্ষণ তারা এইভাবেই অবস্থান চালিয়ে যাবে, এমনটাই কিন্তু দাবি জানাচ্ছে। এবং পাশাপাশি যে বামেদের যেটা দাবি, মূল দাবি, যে রাজ্যের বিভিন্ন জায়গায় যে নারীদের উপর অত্যাচার হচ্ছে সেই অত্যাচারও যাতে বন্ধ হয়, সেই কারণে তারা প্রতিবাদ জানাচ্ছে এই আন্দোলনের মধ্য দিয়ে। বিধান, সেক্ষেত্রে ধর্ষণ বিরোধী আইন আনা হয়েছে রাজ্য সরকারের তরফে এবং সেই আইন, অপরাজিতা আইন, কাল বিধানসভায় পাশ হয়েছে। এই বিষয়ে কি বলবেন? কারণ যে নির্যাতিতার বিচার তারা চাইছেন, নির্যাতিতার যারা ধর্ষণকারী বা যে ধর্ষণকারী তার বিচার তারা চাইছেন, তার যেন কড়া শাস্তি হোক সেই দাবি তারা রাখছেন। এই যে অপরাজিতা বিল পেশ হলো বা বিল পাশ হলো, কি বলবেন এই বিষয়ে তারা? একেবারেই দেখো নেত্রী মীনাক্ষী মুখার্জি তিনি রয়েছেন এখানে এবং তারা যে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, একেবারে ব্যারিকেড করে পুলিশের তরফ থেকে ঘিরে দেওয়া হয়েছে, রাস্তার পাশেই অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন। একে একে সকাল থেকে কিন্তু বাম নেতা কর্মী প্রত্যেকে কিন্তু আসছেন এবং কিছুক্ষণ আগেই মীনাক্ষী মুখার্জি তিনিও এসেছেন, এই অবস্থানে রয়েছেন। তার সঙ্গে আরো একবার কথা বলার চেষ্টা করি যে দিদি, যে নারীদের যে বিল, নারী সুরক্ষার যে বিল পাস করার কথা বলা হচ্ছে ইতিমধ্যে, এখন বিল পেশ হয়েছে, আইন হয়নি। আমাদের প্রশ্ন, ধর্ষণের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে এর আগে আইন ছিল না, সেই আইন অনুযায়ী কাজ কদ্দূর এগোলো? তথ্য প্রমাণ লোপাট করার বিরুদ্ধে আইন ছিল না, সেই আইনগুলোকে কারা ইমপ্লিমেন্ট করছে? ভারতবর্ষের সংবিধানে মেয়েদের বিরুদ্ধে, শ্লীলতাহানির বিরুদ্ধে, রেপের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, তথ্য প্রমাণ লোপাটের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কি আইন ছিল না? সেগুলো কোথায়? একেবারেই দেখো তুমি শুনলে যে নেত্রীর যেটা বক্তব্য, যে এর আগেও যে আইন ছিল সেই আইন
একেবারে মেনে চলা হয়নি, তার বক্তব্যে কিন্তু এটাই পরিষ্কার হচ্ছে। তার কারণ যে এই যে নারী সুরক্ষার, যে নারী নিরাপত্তা থেকে শুরু করে যে তথ্য প্রমাণ লোপাট, বিভিন্ন ধরনের যে অভিযোগ উঠছিল ইতিমধ্যেই, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মীনাক্ষী মুখার্জি তার যেটা বক্তব্য যে এই অন্যায়ের বিরুদ্ধে যে আগে থেকেই যে আইন ছিল সেই আইন অনুযায়ী কোনো রকম ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি। সেই কারণেই কিন্তু এই যে বিল ইতিমধ্যেই পাস করার কথা বলা হচ্ছে, যে নারীর নিরাপত্তা নিয়ে বা নারী সুরক্ষা নিয়ে, সেই ব্যাপারে কিন্তু একেবারে মীনাক্ষী মুখার্জি তার যেটা বক্তব্য স্পষ্ট, যে যে আইন আগে থেকেই রয়েছে সেই আইন কিন্তু মানা হচ্ছে না, এমনটাই কিন্তু তার বক্তব্য একেবারে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে শ্যামবাজারে অবস্থানে রয়েছেন বাম নেতৃত্ব এবং মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বললাম, এবং তিনি যেমনটা জানাচ্ছেন যে এই যে ধর্ষণ বিরোধী আইন, সেই আইন তো আগেও ছিল, তাহলে সেই ইমপ্লিমেন্টেশন এতদিন কেন হয়নি, এখন কেন আবার নতুন করে আইন আনার ব্যবস্থা করতে হলো? এবং স্বাভাবিকভাবেই ধর্ষণকারীর বিচার, অর্থাৎ ধর্ষণকারীর কড়া শাস্তির দাবি জানাচ্ছেন তারা। পাশাপাশি পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাঁর ইস্তফা, তার বরখাস্তের দাবি জানাচ্ছেন তারা। তুমি সঙ্গে থাকো বিধান, এদিকে আমাদের নজর থাকবে। আমরা অন্যদিকে যাব সচিনের কাছে। সচিন রয়েছেন আরজি করে, আমরা সেখানকারও ছবি এই মুহূর্তে তুলে ধরবো আপনাদের সামনে।